তো যাই হোক বন্ধুরা, আবারও চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। যাই হোক, আজ আমি এসেছি দত্তফুলিয়া মার্কেটে। গাড়িতে কাঁঠাল লোড হবে, আমরা যাব ঘটকপুকুর। তো এখন দেখো আমাদের গাড়ি লোড হচ্ছে, দেখতে থাকো, সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। তো বন্ধুরা, আমাদের গাড়ি বাঁধা কমপ্লিট। দেখো, গাড়িটা পুরো সিল প্যাক করে দিয়েছি। এবার আমাদের গাড়ি ছাড়ার পালা। গাড়ি সবই বাঁধা কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে গাড়িটা বেঁধে দিয়েছে। যাই হোক, এবার গাড়ি নিয়ে আমরা বেরোবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা হলো আমার ওনার, মানে গাড়ির ওনার। সঙ্গে সঙ্গে যায়, যেখানে যাই আমাকে নিয়ে যায়। যাই হোক, গাড়িটা এখন বাজে 11:10 বন্ধুরা। আমরা এখন আছি হলাম রুদ্রপুর তেল পাম্প।
আমার গাড়ির ওনারের এক্সপ্রেশনটা দেখো। আমি ভিডিও করছি বলে মানে আমাকে অনেক কথা শোনাচ্ছে। যাই হোক, অনেকক্ষণ ধরে অনেক বকাঝকা করছে। যাই হোক, উনি রেগে যাচ্ছে, অনেকটাই রেগে গেছে। তার জন্য ভিডিওটা বেশিক্ষণ করতে পারবো না এখানে। আর এখান থেকে এখনই বেরোবো, জাস্ট টায়ারটা একটু চেক করে নিলাম আর একটু ফ্রেশ হয়ে নিলাম। নিয়ে এখন দেখছি গাড়ির দিকে কোথাও কিছু খুলে টুলে গেছে কিনা, মাল পড়বে কিনা দেখে নিতে হয় রাস্তায় দাঁড়িয়ে। যাই হোক, না দেখলে তো হয় না। এখন বাজে রাত 1:07। তো আমরা চলে এসেছি এখন ঘটকপুকুর কাঁঠালের আড়তে। লোকজন সবাই ঘুমাচ্ছে। দেখো, আমাদের গাড়ি খোলা হয়ে গেছে, ত্রিপল খুলে দিয়েছি। এই যে খালাসি বল, এই যে আমাদের মুদি, আমাদের গাড়ির ওনার খালাসি খালাসি হেস, গাড়ির ওনার। কে ইনি হলো পিছনদা, এই গাড়ির মহাজন। যাই হোক, গাড়ির কাছে জল টল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে, যাতে একটু রাস্তাটা দেখতে সুবিধা হয়। কারণ কাছে ধুলো টুলো থাকলে দেখা যায় না। ধুয়ে মুছে রেডি করে দেয়, আমাকে কিছু বলে না। যখনই আমি গাড়ি কোথাও নিয়ে যেয়ে গাড়ি লোডিংয়ে লাগাই বা খালি করি, তখন গাড়ি লাগালেই দাদা মানে গাড়ি মোছামুছিগুলো করে দেয় আমাকে। একটু গাড়ি খুলে সমস্ত কিছু রেডি করে দিয়েছি, তবুও গাড়ি খালি করছে না। কারণ যারা খালি করবে ওরা সবাই ঘুমাচ্ছে। একজনকে ডেকে ডেকে তুলেছি, বাদ বাকি সবাই মশারির নিচে ঘুমাচ্ছে। কারণ রাত তো কম হয়নি, রাতও অনেক হয়েছে, তো ঘুম ভাঙছে না। এই সময়টা সবার ঘুমটা একটু জোরই আসে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। অনেক ডাকাডাকির পর উঠে গাড়ি খালি করতে শুরু করেছে। যাই হোক, আমি চা আনতে গেছিলাম, ওই জন্য ফার্স্ট টাইম ভিডিও করতে পারিনি। একটু চা খাওয়ার দরকার ছিল, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই একটু চা খাবো ভেবেছিলাম। এমনি সময় আমি চা খাই না। তো কাঁঠাল খালি করতে খুবই একটু কষ্ট হয়, কারণ একটা একটা করে এইভাবে দিচ্ছে, খুব সাবধানতাভাবেই ধরতে হয় কাঁঠালগুলো, না হলে কাঁঠালের গায়ের কাঁটাগুলো হাতে ফুটে যাবে। তো সাবধানে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ, 3জন মিলে কাজ করছে। ওইদিকে একটা গাড়ি লেগে আছে, তো ওই গাড়িতেও কিছু লোক গেছে, খালি করছে। আমাদের গাড়িতেও কিছু লোক খালি করছে। 3জন লোক আমার পিছন ছাড়ছে না, কারণ বলছি দেখো, কাঁঠাল গাড়িতে লোড করেছে 3জন, ওখান থেকে আমরা গাড়িতে এসছি 3জন, আবার এখানে কাঁঠাল খালি করছে 3জন। তাহলে 3জন আমাদের পিছনই ছাড়ছে না। কি বলি বন্ধুরা? হ্যাঁ, তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে 3জন কে কে এসছে। আমি এসছি, আর আমাদের বিজনদা, যাকে দেখালাম আমাদের গাড়ির ওনার, উনি এসছে। আর যার কাঁঠাল আর কি, যে ব্যবসাদার, উনি এসছে আমাদের গাড়িতে করে। ওনার কাঁঠাল উনি এখানে থেকে বিক্রি করে দিয়ে যাবে। তো দেখো, ওই ছোট্ট একটা বাচ্চা, এখন রাত 2:30 বাজে, বড় গাড়িটা খালি করছিল, ওখান থেকে এসে আবার এই গাড়িতে আমাদের খালি করছে। কারণ অনেকবার বলার পর ওদেরকে নিয়ে এসেছি। সকালে আমাদের 6টা 6:30টার মধ্যে আবার বনগা কৃষক মার্কেটে পৌঁছাতে হবে। ওখান থেকে আবার কালকে সকালে গাড়ি লোড হবে। গাড়ি খালি করার পর আমরা বনগার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আছি আমরা মালঞ্চ ব্রিজে উঠব। এখন বাজে 3:40।
তো বন্ধুরা, চেষ্টা করব 6:30টার মধ্যে আমরা পৌঁছানোর। দেখি পৌঁছাতে পারি কি না। আর ব্রিজটা দেখো সুন্দর লাগে, মালঞ্চ ব্রিজটাও সুন্দর লাগে, ইদানিং কালার করেছে দুই সাইডে। যাই হোক, জোশ সেই লাগে। তো দিনের বেলা হলে, বিকাল টাইম হলে তো আরও ভালো লাগে, কারণ এখন অন্ধকার, গাড়ির লাইট ততটাই দেখাতে পারবো, আশপাশে দেখাতে পারবো না, কারণ আমি এখন ড্রাইভ করছি। তো তার কারণে সাইডে এদিক ওদিকে ঘুরিয়ে দেখাতে পারবো না। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর নেক্সট ব্লগে আমরা বলে দেবো পরের ট্রিপ আমরা কোথায় যাব। নেক্সট ট্রিপ নিয়েও একটা ব্লগ আশা করি করতে পারবো। এত কিছুর পর আমরা চেষ্টা করি মাঝে মাঝে একটু করে শর্ট নিয়ে কিছু ব্লগ তৈরি করার, যাতে তোমাদের দেখাতে পারি। আমাদের কাজই হলো এটা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র তোমাদের কাছে পৌঁছে দেওয়া। যাই, এটা নিয়েই আমরা একটু ভিডিও শ্যুট করি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে, আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর না লাগলে তাও বলে দেবে। তো আমি নেক্সট থেকে আর ভিডিও আপলোড করব না। তোমাদের যদি ভালো না লাগে তো ভিডিও আপলোড করে কাদের দেখাবো? তোমরাই যদি না দেখো তো দেখবে কে? তোমরা যদি না দেখো তাহলে ভিডিও আপলোড করে কোনো দরকারই নেই।